আওয়াজ উঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে নিউজটি দেখব সেই নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেই সংবাদটিতে বলা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের যিনি চেয়ারম্যান ছিলেন রফিকুল আমিনের নেতৃত্বে নতুন দলের আবির্ভাব। আম আম জনতা পার্টি নামে তারা নতুন একটি পার্টির ঘোষণা দিয়েছেন। আমরা দেখব যে এই সংবাদটিতে সাধারণ জনগণের মতামত, তারা কে কী বলছে, তাদের মন্তব্যগুলো আমরা দেখার চেষ্টা করব এবং পরিশেষে আমরা আমাদের নিজেদের কিছু মন্তব্য রাখার চেষ্টা করব। তো আমরা যদি দেখি সংবাদটির যে মন্তব্যের ঘরে 262টি মন্তব্য আছে, তার মধ্যে প্রথম মন্তব্যটি যদি আমরা দেখি, এমডি মিজানুর রহমান বাপ্পি লিখেছেন, মিয়া ভাই আমার টাহা 15 বছর ধরে পড়ে আছে। উনি হাস্যরস হিসেবে মন্তব্যটি করেছেন। আমরা হয়তো অবগত আছি ডেস্টিনি 2000 লিমিটেড একটা বিশাল আকারের MLM কোম্পানি হিসেবে আবির্ভাব ঘটেছিল এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক মানুষের টাকা পয়সা তারা আত্মসাৎ করে সরকারের কাছে আইনের হাতে ধরা পড়েছিল। আমরা দ্বিতীয় কমেন্টসটি দেখব, সবুজ বিশ্বাস লিখেছেন টাউট। আমরা যদি খেয়াল করি এই সংবাদটির যে মন্তব্যের করে এখানে অনেকেই হাস্যরস করেছেন এবং ক্রিটিসাইজ করেছেন। এখানে আমরা তৃতীয় কমেন্টটি দেখব, MH পলাশ লিখেছেন শুভকামনা। রাসেল ভোলা লিখেছেন, ডেস্টিনির এতদিনে শুভবুদ্ধির উদয় ঘটছে, রাজনীতি না করলে যে দেশ লুটপাট করা যায় না, অভিনন্দন রইল। উনি এখানে বলতে চেয়েছেন ডেস্টিনি আগে সেটা বুঝেনি যে রাজনীতি করলে দেশে লুটপাট করা যায়, রাজনীতির সাথে জড়িত হলে লুটপাটের একটা লাইসেন্স পাওয়া যায় বা বৈধতা পাওয়া যায় বলে উনি মন্তব্য করেছেন। আমরা আরও একটি মন্তব্য দেখব, এমডি আবু সুফিয়ান রাহাত লিখেছেন, আরও কি কিছু দেখার বাকি আছে, উনি প্রশ্ন রেখে গেছেন। মোহাম্মদ কাউসার মিয়া লিখেছেন, বাংলাদেশে খামখাম পার্টি। এটাও একটা উপহাসমূলক বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। শরীফুল ইসলাম রাজীব লিখেছেন, যাক বেকুবদের কাছে আরও কিছু আম গাছ বিক্রি করা যাবে। উনি এখানেও একটু হাস্যরস মন্তব্য করেছেন, ক্রিটিসাইজমূলক। আমরা শামীমুর রহমান লিখেছেন, ডেস্টিনি পার্টি কোটটাই পরে রাজপথ কাঁপাবে। উনিও উপহাস করে লিখেছেন। হয়তো আমরা যদি যতটুকু দেখেছি, আমরা অতীতে আমরা দেখেছি ডেস্টিনি 2000 লিমিটেড যাদেরকে তাদের সাথে যুক্ত করতো তাদেরকে তার ইভেন শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান কোনো কিছু বিবেচনা না করেই তারা কোট টাই সাজেস্ট করতো, কোট পড়তে হবে, টাই পড়তে হবে, একটু শিক্ষিত ভাব আনতে হবে, ওইরকম একটা, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি ভাবমাস্টার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, পরিবেশন করতে হবে। রিপন মাহমুদ রিফাত লিখেছেন, নির্বাচন জয়ী হলে দিবে গাছ বড় হলে। উনিও এখানে হাস্যরসমূলক ক্রিটিসাইজমূলক একটা মন্তব্য করেছেন। শামসুল হক লিখেছেন, ডেস্টিনি আমার গাছের প্লট কই। তিনিও তার পাওনা চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মন্তব্যের ঘরে আমরা যদি খেয়াল করি অনেকেই তাদের পাওনা বুঝে নেওয়ার জন্য এসেছেন, কারণ আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছে যারা ডেস্টিনির কাছে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছে, ডেস্টিনিতে জয়েন করে তারা তাদের টাকা হারিয়েছে এবং এখনও পর্যন্ত তারা ওই টাকাটা ফেরত পায়নি। যদিও বাংলাদেশের বিগত সরকার, পতিত সরকার বলেছিল যে প্রত্যেকের টাকাটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কেউ এখনও পায়নি আমরা যতটুকু জানি। শাহাদাত সামাদ লাহিন লিখেছেন, আমার বৃক্ষ কই, টাকা কই, লাইফের ফার্স্ট ইনভেস্টমেন্ট পুরাই লস প্রজেক্ট। উনিও জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করেছিলেন ডেস্টিনিতে, তো উনিও ওনার টাকা এবং প্লট চাচ্ছেন। মেজবা উদ্দিন খান মিথু লিখেছেন, আর বাকি রইল কে। উনি এখানে প্রশ্ন রেখে গেছেন যে আমাদের দেশে এখন যেভাবে রাজনৈতিক দল গঠন হচ্ছে, যে কেউ এসে রাজনৈতিক দল গঠন করছেন, নির্বাচন করবেন এমন একটা ভাব দেখাচ্ছেন। আসলে দল গঠন করেছি বলাটা অনেক সহজ, কিন্তু একটা দলকে তার অবস্থানে নির্বাচন করার মতো অবস্থানে নিয়ে যাওয়া
এবং সামাজিকভাবে এই দলটার গ্রহণযোগ্যতা অর্জন করা এবং মানুষের কাছে পৌঁছানো, জনতার কাছে পৌঁছানো, এটা খুব সহজ একটা বিষয় না, এটা অনেক বড় বিষয়, এটা অনেক লম্বা প্রসেসের বিষয়। আমরা আরও একটি মন্তব্য দেখব। এন মোহাম্মদ শিমুল লিখেছেন, ওরা কি কাঁঠাল বাদ দিয়ে শুধু আম খাবে? উনিও এখানে হাস্যরসমূলক একটা বক্তব্য করেন। আমরা আরও একটি মন্তব্য দেখব। সাজ্জাদ মাহমুদ লিখেছেন, বকেয়া টাকা পরিশোধ না করলে ভোট দিব না। উনি এখানে মজা করে বলেছেন উনিও ডেস্টিনির কাছে টাকা পান, ওনারও টাকা পাওনা আছে, এই জন্যই উনি মন্তব্যটা করেছেন, আমরা ভোট দেবো না, আমাদের পাওনা টাকা না দিলে আমরা ভোট দেবো না। ডিইউ ক্যাম্পাস ডায়েরিস লিখেছেন, বৃষ্টিস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একটি ভিডিও শেয়ার করেছেন এখানে। আমরা আরও একটি মন্তব্য দেখব। সাগর মীর লিখেছেন, আবার নতুন ধান্দা। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের রাজনীতিটা অনেকটাই ধান্দার মতো হয়ে গেছে, আয় রোজগারের একটা রাস্তার মতো হয়ে গেছে। এটাতে আসলে জনসেবা বা জনতার এটা আমরা যদি দেখি বর্তমান সময়ে রাজনীতিটা একটা ব্যবসার মতো হয়ে গেছে, এটা আয় রোজগারের একটা রাস্তার মতো দেখা যাচ্ছে। অনেকেই রাজনীতিতে যোগ দেয় শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। আমরা যদি খেয়াল করি বর্তমান সময়ে, আমরা যদি খেয়াল করি যে সকল রাজনীতিবিদ যারা তাদেরকে নিজেদেরকে রাজনৈতিক হিসাবে পরিচয় দেন, তারা মেজরিটি ক্ষমতায় আসার পরে অর্থ উপার্জনটাই তাদের সবচেয়ে মূল লক্ষ্য হিসাবে তারা নিয়ে থাকেন। আমরা আরও একটি মন্তব্য দেখব। সালাউদ্দিন রাজু লিখেছেন, প্রতারক দলনেতা হলে ৩৬ জুলাইয়ের প্রয়োজন কী ছিল? তিনি ৩৬ জুলাইকে টেনে এনেছেন এখানে। আমরা আরও একটি মন্তব্য দেখব। আরিফ ইশতিয়াক রাহুল লিখেছেন, পার্টির নাম ভুল লিখেছেন, হয়তো পার্টির নামটি ভুল লিখেছেন বলে উনি মন্তব্য করেছেন। কাজী কামরুল হাসান লিখেছেন, নামটা পছন্দ হয় নাই, হওয়া উচিত ছিল বাংলাদেশ ডেস্টিনি পার্টি। সুন্দর মন্তব্য করেছেন। আসলে ডেস্টিনি তাদের পুরনো কোম্পানির নামে পার্টি করা যেত, কিন্তু হয়তো ওনারা হয়তো চিন্তা করেছেন ডেস্টিনিটা মানুষ জেনে গেছে, ডেস্টিনি মানুষের সাথে প্রতারণা করে বলে আমরা জেনে আসছি পিছন থেকে। আমরা দেখি আরও কিছু মন্তব্য দেখব। আরিফুল হক লিখেছেন, ডেস্টিনি করে কত মানুষের সর্বশান্ত করছে, হাতে আবার আইসে রে সাবধান। উনি জনগণকে সাবধান করেছেন, কারণ ডেস্টিনি অনেক মানুষের, অনেক খেটে খাওয়া মানুষের, অনেক দিনমজুর মানুষের কষ্টার্জিত অর্থ তারা লোপাট করে নিয়ে গেছে বলেই আমরা জানি, এবং তাদেরকে ওই কারণেই তাদেরকে বিগত সরকার আইনের আওতায় নিয়ে এসেছিল। ওইটার সমাপ্তি এখনও ঘটেনি আমরা যতটুকু জানি। আমরা যদি খেয়াল করি ওই যেই কেসটা তাদের উপর হয়েছিল, যে প্রতারণার মামলাটা তাদের উপর হয়েছিল, সেটার এখনও সঠিক ফলাফল আসেনি আমরা যতটুকু জানি। আমরা আরও একটি মন্তব্য দেখব। এমডি মুশফিকুর রহমান লিখেছেন, মিয়া ভাই চীনে গাছ লাগার কথা বলে যে হাজার হাজার কোটি টাকা মেরে খেলেন, তার কি খবর? জনগণ কি তাদের টাকা ফেরত পাবে? উনি জানতে চেয়েছেন যে পূর্বে তারা যে কোম্পানিটি চালু করেছিল, এমএলএম কোম্পানি, সেই কোম্পানিতে যে টাকা তারা জনগণ থেকে নিয়েছিল, সাধারণ মানুষ থেকে, সেই টাকাগুলো কি জনগণ ফেরত পাবে কি না, এটা তিনি জানতে চেয়েছেন। এটা সবারই মোটামুটি অনেকেরই প্রশ্ন যে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া যে টাকা, সেই টাকা কি তারা ফেরত পাবে কি না। আমরা আরও একটি কমেন্ট দেবো। আহমেদ কামাল লিখেছেন, আগে জনগণের টাকা ফেরত দিতে দেন, তারপর রাজনীতি করেন। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখব, সবগুলো মন্তব্য পড়া সম্ভব হয় না সাধারণত, ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যায়। আমরা দেখছি এখানে যতগুলো মন্তব্য এসেছে, মন্তব্যগুলোর মেজরিটি দেখা যাচ্ছে যে ক্রিটিসাইজমূলক বা উপহাসমূলক, হাস্যকর। এখানে অনেকেই জানতে চেয়েছেন, তাদের পাওনা টাকা নিয়ে জানতে চেয়েছেন, তারা যে ডেস্টিনিতে জয়েন্ট হয়েছিলেন টাকা দিয়ে, সেই টাকা ফেরত পাওয়া যাবে কিনা জানতে চেয়েছেন। আর পরিশেষে আমরা আমাদের মন্তব্য রাখবো, ডেস্টিনি 2000 লিমিটেড, আমরা যতটুকু দেখেছি জেনেছি, ডেস্টিনি 2000 লিমিটেড তারা একটা এমএলএম কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে সারা বাংলাদেশে তারা অনেক বড় স্কেলে একটা সাড়া ফেলে দিয়েছিল, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, গ্রাম থেকে গ্রামান্তরে তারা তাদের নেটওয়ার্ক প্রতিস্থাপন করেছিল। আমরা দেখেছি তারা প্রত্যেক অনেক মানুষের কাছ থেকে, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, অনেক পরিশ্রমী মানুষ, তাদের ঘাম ঝরানোর টাকা তারা নিয়েছেন। তারা বলেছেন, আপনি ভর্তি হন, আপনার পাশে 2 জন ভর্তি করেন, আপনি টাকা পাবেন। ওই ভর্তি করানো পর্যন্তই আপনি থাকেন, তারপরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, আপনার টাকা আসতে থাকবে। ওই রকম একটা
প্রলোভন দেখিয়ে, তারা আর্থিক প্রলোভন দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন। এবং ফলশ্রুতিতে আমরা যদি দেখি, পরবর্তীতে তাকে আইনের আওতায় আনা হয়েছিল, কিন্তু সেটার মীমাংসা আমরা যতটুকু জানি এখনও মীমাংসা হয়নি। তো ওই অবস্থান থেকে তিনি যেই দলটাকে সামনে আনার চেষ্টা করছেন, মোহাম্মদ রফিকুল আমিন, আমরা জানি না তার আসলে উদ্দেশ্য কী, তবে তিনি তার যেই বিগত কর্মকাণ্ড সেগুলো নিয়ে তিনি রিগ্রেট কিনা, তিনি জনগণের সামনে আসার পূর্বে জনগণের যেই অধিকার, জনগণের যেই পাওনা, ওই 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 বিষয়গুলো নিয়ে তিনি কি জবাব দেবেন, কি বলবেন, সেটা আগে ক্লিয়ার করা উচিত বলে আমরা মনে করি। রাজনীতিতে আসার আগে আপনার ক্যারেক্টারটা আসার পূর্বে ক্যারেক্টারটা আপনার প্রকাশ করতে হবে জনগণের কাছে, মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে। কিন্তু যেহেতু পূর্বেই আপনার ক্যারেক্টারটা একটু খারাপ, আপনার পূর্বেই অনেক ব্যাড রেকর্ড, সো আপনাকে অবশ্যই আপনার ক্যারেক্টার সম্পর্কে আগে মানুষকে বলতে হবে যে আমি যা করেছি ওটার সমাধান কি, বা আমি তাদের যা মানুষের যেই পাওনাটা সেইটা কিভাবে দেব, আদৌ দেব কি না, আর দিলে কত দিনের মধ্যে দেব, তারপরে আপনি জনসেবা। কিন্তু এটা খুব সাধারণ একজন মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয় যে উনি রাজনীতিতে আসতে চাচ্ছেন, তো একজন সাধারণ মানুষও বলবেন যে আসলে রাজনীতিতে উনি কি আসবেন, তার আগেই ফ্রড, তিনি আগে থেকেই ফ্রড, তিনি বাটপারি করেছেন বলেই আমরা জানি। সো ওই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে যে আপনার ক্যারেক্টারটা, পূর্ববর্তী যেই রেকর্ড, ওই রেকর্ডটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। মানুষের যেই পাওনা, সেই পাওনা সম্পর্কে আপনাকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে যে আপনি ওই পাওনা সম্পর্কে কি বলবেন। আপনার মতো তাদের মতো নেতারা যদি তার ইমেজ ক্লিন না করেন, উনি যদি কোনো কিছু ক্লিয়ার না করেন, স্পষ্ট না করেন, সেক্ষেত্রে তিনি যদি কোনো কারণে উনি জনগণের সামনে দাঁড়ান, এবং সেক্ষেত্রে তিনি যদি রাজনৈতিকভাবে একটা অবস্থানও পান, কিন্তু তাকে দিয়ে দেশের কি হবে, জনগণের কি আদৌ কি জনগণের সেবা হবে, আদৌ কি জনগণের উপকার হবে, আদৌ কি জনগণের কথা তিনি শুনবেন, আদৌ কি জনগণের অধিকার আদায়ে তিনি কাজ করতে পারবেন, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহ পোষণ করাটাই স্বাভাবিক, কারণ ওনার ব্যাকগ্রাউন্ড খুব বেশি একটা সুবিধার নয়, খুব বেশি একটা ভালো নয়, আমরা যতটুকু জানি। তো আমরা আশা রাখবো, পরিশেষে এতটুকু আশা রাখবো, তিনি যেই রাজনৈতিক দল গঠন করেছেন অলরেডি, আজকে তারা ঘোষণা দিয়েছেন। সো রাজনৈতিক দল গঠন করার আগে আপনি আপনার চরিত্র সম্পর্কে মানুষকে সচেতন করুন, চরিত্র সম্পর্কে মানুষকে ক্লিয়ার করুন যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা সামনে রাখুন, এবং আপনার যেই ইমেজ, সেই ইমেজটা ক্লিয়ার করুন, এবং মানুষের যেই পাওনা, সেই পাওনাটা সম্পর্কে স্পষ্ট বার্তা দিন, সেটাই আমাদের আশা থাকবে। সো আমরা দেখলাম নিউজটিতে অনেক মানুষের মন্তব্য দেখলাম, সবাই অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করেই গেছেন এবং হাস্যরস করে গেছেন। রাজনীতি অ্যাকচুয়ালি কি, রাজনীতি যদি আমরা সঠিক ব্যাখ্যাটা আমরা ধরি, সেটা হলো জনগণের সেবা করা, জনতার অধিকার আদায়ে কাজ করা, জনতার পাওনা আদায়ে কাজ করা, জনতার নিরাপত্তা নিয়ে ভাবা, জনতার স্বাধীনতা নিয়ে ভাবা, জনতার অধিকার নিয়ে ভাবা। তো ওই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এমন একজন মানুষ আমরা রাজনীতিতে আশা করি না, তাকে রাজনীতিতে গ্রহণ করা উচিত বলে আমার মনে হয় না, আমার ব্যক্তিগত অভিমত। তবে প্রথমে যদি তিনি তার ইমেজ সম্পর্কে, তার বিগত কর্মকাণ্ড সম্পর্কে যদি তিনি স্পষ্টভাবে বলেন জনগণকে, স্পষ্টভাবে জনগণের সামনে আনেন যে আমি এই যেগুলো করেছি ওগুলোর যেই অন্যায়ের যেই শাস্তি হিসাবে আমি এটা করছি, আমি আপনাদের পাওনা টাকাটা ফিরিয়ে দেব এবং ফিরিয়ে দিলাম, ওই রকম একটা প্রসেস যদি তিনি সামনে আনতে পারেন, হয়তোবা জনগণ তাকে গ্রহণ করতেও পারে, এটা জনগণের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত অভিমত, এমন মানুষকে আমরা রাজনীতিতে আশা করি না। রাজনীতিতে ভালো অবস্থানে যদি চলেও যায়, সেটা আমরা আমাদের স্বাভাবিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় এমন মানুষ রাজনীতিতে গ্রহণযোগ্য না বলেই আমার ধারণা, আমার চিন্তাভাবনা। সো আমরা দেখলাম, নিউজটি দেখলাম, পরিশেষে এটাই বলবো, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন, ভিডিওর নিচে মন্তব্যের ঘর খোলা আছে, একটা মন্তব্য জানিয়ে যাবেন, এবং একটা শেয়ার দিয়ে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের উৎসাহ পেলে।
আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আরও সামনে এগিয়ে যেতে পারবো এবং প্রেরণা পাই। সো উৎসাহ দিবেন, প্রেরণা দিবেন আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। বাংলাদেশ, 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 বাংলাদেশ।